আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের বলবো বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তাতে কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পাবে এবং এর বিস্তারিত আলোচনা করব। 2015 সালে সকল কর্মকর্তা কর্মচারীদের যে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল তারপরে আর কোনো বেতন বৃদ্ধি হয়নি, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় সকল পণ্যের মূল্য বৃদ্ধির জন্য 2025 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল এই মহার্ঘ ভাতার। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে। কমিটির বিষয়ে অর্থ বিভাগে জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় 14 লক্ষ কর্মচারী কর্মরত। চলতি 2024-25 অর্থবছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 81,580 কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই, তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে, আর সামনের দিকে গ্রেডে চাকরি করার কারণে কর্মকর্তারা কম হারে এ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে। তারা আরও জানিয়েছে পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এই ভাতার আওতাভুক্ত হবে। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের ওপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার 9 জানুয়ারি এই অর্থবছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। এখন জানবো গ্রেড অনুযায়ী কার বেতন কত বৃদ্ধি হচ্ছে। 2015 সালে অষ্টম পে স্কেলের গ্রেড অনুযায়ী বেতন কাঠামোটো দেখে নেওয়া যাক। 20তম গ্রেডে 8,250 টাকা, 19তম গ্রেড 8,500 টাকা, 18তম গ্রেড 8,800 টাকা, 17তম গ্রেড 9,000 টাকা, 15তম গ্রেড 9,700 টাকা, 13তম গ্রেড 11,000 টাকা, 10তম গ্রেড 16,000 টাকা। বর্তমানে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা দিচ্ছে প্রথম থেকে তৃতীয় গ্রেড 10%, চতুর্থ থেকে দশম গ্রেড 20%, 11তম থেকে 20তম গ্রেড 25%, এবং সর্বনিম্ন মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে 4,000 টাকা এবং সর্বোচ্চ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে 7,800 টাকা। অর্থাৎ মহার্ঘ ভাতার এই সিস্টেমে সর্বনিম্ন স্তরে গ্রেডে 25% হিসাব করে মহার্ঘ ভাতা যাই আসুক না কেন সর্বনিম্ন সে 4,000 টাকা পাবে, এবং প্রথম দিকের গ্রেডে 10% হিসাবে মহার্ঘ ভাতা যাই আসুক না কেন সর্বোচ্চ পাবে 7,800 টাকা। এবং গত অর্থবছরে যে বিশেষ সুবিধা 5% প্রণোদনা ভাতা দেওয়া হয়েছিল সেটি আর বহাল থাকবে না। অর্থাৎ ধরি আমরা 13তম গ্রেডে মূল বেতন 11,000 টাকা, সে মহার্ঘ ভাতা পাবে 25%। 25%-এর কারণে বৃদ্ধি পাবে 2,750 টাকা, কিন্তু শর্ত অনুযায়ী 4,000 টাকার কম পাবে না। অর্থাৎ 13তম গ্রেডে বেতনের সঙ্গে 4,000 টাকা মহার্ঘ ভাতা যোগ হবে। আনুষঙ্গিক যেসব ভাতা আছে সেগুলো থাকবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান আরও জানান, আগামী 25-26 অর্থবছরের জুলাই মাস থেকে এই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে, কিন্তু এটার কোনো ইনক্রিমেন্ট হবে না। আপনারা আবার কেউ এটা মূল বেতনের সঙ্গে ইনক্রিমেন্ট হিসাব করে ভুল করবেন না। এখন আপনারা আপনাদের গ্রেড অনুযায়ী হিসাব করতে পারেন, সেই হিসেবেই বেতন হবে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে নিউজ 13-এ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। আসসালামু আলাইকুম।